ভাই, আমাদেরকে ফুচকা দাও। হ্যাঁ দিচ্ছি। টনি, তুমি এখানে? আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি? সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। ছাড়েন আমাকে। সালমা, রাস্তাঘাটে কি এসব বন্ধু শুরু করেছো? আর 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি এখানে নাটক করতে বসেছো? এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। আমার বন্ধুর অনেক হাত কেটে গেছে, আমি তো এখানকার হসপিটাল চিনিনি। তাই আপনাদের বাড়িতে এসছি। আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে? হ্যাঁ আছে, আপনারা একটু বসুন, আমি নিয়ে আসছি। কি ব্যাপার টনি, তোদের বাড়িতে সালমা এসেছিল? আর ওরাই বা কারা? ওভাবে টানতে টানতে লিগালো। তুই ওই মেয়েটাকে চিনিস নাকি? চিনবো না মানে? ও তোর প্রেমিকা, তুই ওকে পাগলের মতো ভালোবাসতি। আপনি কি জানেন একটা ছোট ভুল বোঝাবুঝি কিভাবে একটা পুরো গ্রামকে বিভক্ত করে দিতে পারে? অথচ সেই ভুল বোঝাবুঝির জন্ম হয় মাত্র একটি চিঠি, একটি ফোন কল এবং একটি মিষ্টি হাসি থেকে। আর সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই মানুষ, টনি এবং সালমা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, অনেকদিন পরে আবার চলে আসলাম পল্লিগ্রাম টিভির আপনাদের আমাদের সকলের জনপ্রিয় নাটক, জনপ্রিয় অভিনেত্রী টনি এবং সালমার রিভিউ ভিডিও নিয়ে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে টকঝাল মিষ্টি পার্ট 1 পার্ট 2 ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে বন্ধুগণ, এই টকঝাল মিষ্টি নাটকটির পার্ট 3 প্রকাশ করা হবে কিনা, পার্ট 3 কবে আসতে চলেছে। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, অনেকেই মেসেজ করতেছেন যে ভাইয়া টকঝাল মিষ্টি নাটকটির পার্ট 3 আসবে কিনা। প্রিয় দর্শক, পার্ট 3 যদি এসেও থাকে, পার্ট 3 কাজ কতদূর শেষ হয়েছে এবং পার্ট 3তে কী ঘটতে পারে, সেই সাথে পার্ট 2 এর সংক্ষিপ্ত রিভিউ এক্সপ্লেন করবো আজকের এই ভিডিওতে, সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো প্রিয় দর্শক, শুরুতে আমরা কিছু এই নাটক থেকে আমরা যেটা বুঝতে পারি, যেটা বোঝা যায়, সেটা হচ্ছে যে একজনের স্বভাব টক, অন্যজনের তিতে হলে ঝাল। অনেকজন হয়, অনেকজনের টক মিষ্টি টক ভালো লাগে, অনেকজনের আপনার ঝাল ভালো লাগে। তো কিন্তু দুজনের মনের ভিতরে লুকিয়ে থাকে এমন এক মিষ্টি যা পুরো গল্পটাকে বারবার নতুন দিকে ঘুরিয়ে দেয়। আজকের এই ভিডিওতে আপনারা যা যা দেখবেন, বিশ্বাসঘাতকতার গন্ধ, প্রেম, অভিমান, গ্রামের রাজনীতির লড়াই আর এমন এক মোড় যা আপনার মনে ঝড় তোলে। তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক, এই যে টকঝাল মিষ্টি এই নাটকটির স্ক্রিন 1 শুরুর দিকে আমরা যেটা লক্ষ্য করি, গ্রামের মাথার উপরে নামছে সূর্য, সকাল সকাল যেটা আমরা বলি। তো গোধূলির শেষে হালকা খায়েরি আলো। টনি চুপচাপ বসে আছে পুকুর ঘাটে, মুখে অভিমান, চোখে পানি। পিছন থেকে সালমা এসে দাঁড়াতেই সে গলা উঁচু করে বলল, টনি আপা, আমি কি ভুল বলেছি? গ্রামের মঙ্গলেই তো সতর্ক করেছিলাম। সালমা তখন বলে, তুই সতর্ক করিস নাই টনি, তুই আগুন ধরাইছিস। দুজনের তর্কের মাঝে দেখা যায় দূর থেকে চুপচাপ তাকিয়ে আছে টনি, কিন্তু টনির চোখে আজ সন্দেহ, ভয় আর একটু অভিমানও। হাওয়াই সঙ্গে ভেসে আসে গুজব, টনি নাকি সালমান নামে চেয়ারম্যানের কাছে রিপোর্ট দিয়েছে। এই ভুল বোঝাবুঝি পরবর্তী গল্পকে বিপদের দিকে ঢেলে দেয়। তো চেয়ারম্যান মশিউর রহমান, যার এক কথাতেই গ্রাম কেঁপে ওঠে, বাড়ির সামনে লাইট জ্বলে গেছে, বৈঠকে ডাকা হয়েছে সালমা আর টনিকে। তো চেয়ারম্যান বলে, এই গ্রামের শান্তি নষ্ট করবা, এটা আমি সহ্য করুম না। কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে থাকে, আজই সত্য বের হবে। হঠাৎ গ্রামের মতব্বর গলা তুলে বলেন, আমি শুনছি টনি সালমার বিরুদ্ধে অভিযোগ পাঠাইছে। সালমা চোখ বড় বড় করে তাকায়, টনি কেঁপে ওঠে। টনি বলে, না চাচা, আমি কিছু বলিনি, আমি শুধু একটা ভুল দেখছিলাম, এটুকুই। সালমা এবার ফেটে পড়ে, তুই মিথ্যা বলিস, তুই রিপোর্ট পাঠাইছিস? টনি এখনও চুপ। টনি কিচ্ছু বলছে না সালমার কথায়।
কিন্তু তার চেহারায় বোঝা যায় সে সিদ্ধান্ত নিয়েছে কাউকে রক্ষা করবে বা কারো মুখোশ খুলে দেবে। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, বৈঠকের মাঝেই দৌড়ে আসে গ্রামের এক বালক, হাঁপাতে হাঁপাতে হাতে তুলে দেয় একটি চিঠিতে লেখা ছিল যে যে মহিলাকে সবাই ভালো ভাবে সেই গ্রামের টাকার হিসাব গোপন করেছে। যে মহিলাকে সবাই ভালোভাবে সেই গ্রামের টাকার অভিমান গোপন করেছে, টাকার হিসাব গোপন করেছে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে টনি সালমার জনপ্রিয় নাটক টকঝাল মিষ্টি, তো ইতিমধ্যে আরও একটি নতুন চমৎকার একটি নাটক এসেছে, যেটারও পার্ট 2 ইতিমধ্যে পলিগ্রাম টিভি নিয়ে এসেছে। তো যাই হোক বন্ধুগণ, এই যে নাটকগুলোর পার্ট 2 খুবই চমৎকার হচ্ছে, এবং যতগুলো নাটকের পার্ট 2 আনার কথা পলিগ্রাম টিভির যে ডিরেক্টর এবং যারা মালিক রয়েছেন হারুন ভাই এবং যিনি রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে নিয়ে আসতেছে। আগে কিন্তু আপনারা দেখেছেন যে অনেক অনেক নাটকের পার্ট 2 পার্ট 3 এখনও আসেনি, কিন্তু ইদানিং বর্তমানে যে নাটকগুলো আনা হচ্ছে প্রত্যেকটা নাটকের পার্ট 2 আনা হবে। তাই আপনারা কেউ ধৈর্যহারা হবেন না, এবং পুরাতন যে সমস্ত নাটকের পার্ট 2 পার্ট 3 এখনও আসেনি সেই নাটকগুলো যদি আপনারা চান যে সেই নাটকগুলো আবারও আনা হোক, কমেন্টে ঝটপট লিখে যান। তো এই যে টকঝাল মিষ্টি নাটকটির পার্ট 3 পার্ট 4 এগুলো আপনারা কারা কারা চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যে চিঠিটা যেটা এসেছিল, যে বালকটা নিয়ে এসেছে, চলুন চিঠিটি কি লেখা রয়েছে সেটা আমরা যদি একটু বিশ্লেষণ করি। চিঠিটা সালমার দিকে তাক করে লেখা, কিন্তু আশ্চর্যের বিষয় নিচে সই নেই, অজানা প্রেরক, নিচে কারো স্বাক্ষর নেই। আসলে চিঠিটা কে পাঠিয়েছে? তো গ্রামের মানুষ ফিসফিস শুরু করে, এটা কি টনির কাজ? টনি কাপা গলায় বলে, আপা, আমি শপথ করে বলছি এই চিঠি আমি লিখি নাই। কিন্তু সালমা আছে যুক্তির বাইরে চলে গেছে। টনি, আজ থেকে তুই আমার বোন না, দূরে থাক, টনি এটা বলে। তো কথাটা বাতাসে কাটার মতো ছুঁড়ে দেওয়া হয়। টনির চোখ ভিজে যায়। টনি সালমার দিকে এগোতে যায়, কিন্তু থেমে যায়। সালমার সামনে টনির কিছু বলার সাহস হয় না। তো টনি বাড়ি ফিরে দরজা বন্ধ করে দেয়। তার মা বারবার জিজ্ঞেস করে, কি হয়েছে রে? টনি শুধু বলে, মা, আমি কাউরে ঠকাই নাই। তারপরও দীর্ঘ রাতের কান্না। ওদিকে সালমাও শান্তিতে নেই, বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। সালমার অন্তর্মন্য যে টনি কখনো আমার ক্ষতি করবে না, কিন্তু তাহলে চিঠিটা কে পাঠালো? সালমার মনে সন্দেহ ঢোকে। তার চোখে ঘুরে টনির ছবি, কারণ ঘটনা যেদিন ঘটেছিল টনি ছিল চেয়ারম্যান অফিসের আশেপাশে। তো এখন দর্শক ভাবতে থাকে যে টনি কি তবে নিজেই চিঠিটা পাঠিয়েছে? টনি সালমার সম্পর্ক নষ্ট করতে, নাকি অন্য কারো চক্রান্ত ছিল এর মধ্যে? তো সেটা খুঁজতে গেলে অনেক ঘটনার বিষয়। তো পুকুর পাড়ে সালমা টনিকে ডাকে। সালমা বলে, সত্য কথা বল, তুই কি চিঠি পাঠাইছিস? টনি বিস্মিত হয়ে বলে, কি বলতেছো আপা, আমি কেন পাঠাবো? সালমা চুপচাপ তাকিয়ে থাকে। টনির চোখ নার্ভাস, হাত কাঁপছে সামান্য। ক্যামেরায় এবার জুম ইন। দর্শক টনির নার্ভাস সিন, টনি যে নার্ভাস হয়ে রয়েছে সেই সিনটা ক্যামেরায় জুম ইন করে দেখায়, যেটা দর্শকদের মনে গেঁথে যায়। আর টনি এবং সালমার অভিনয় আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। তো গল্পের সবচেয়ে বড় মোড় আসে যে এখানে, যে গ্রামে প্রবেশ করে এক নতুন চরিত্র, তার নাম নাদিয়া, চেয়ারম্যান দূর সম্পর্কের আত্মীয়। সে এসে বলে, এই গ্রামের হিসাব নিকাশে সমস্যা আছে, আমাকে চেয়ারম্যান চাচা পাঠাইছে সব দেখার জন্য। টনি আর সালমা দুজনেই তো অবাক হয়ে যায়, গ্রামের লোক তো কৌতূহলী হয়ে পড়ে। নাদিয়া প্রথম দিনই বলে, চিঠিটা যেই পাঠাইছে সে এখানে আছে এবং খুব চতুরভাবে কাজ করছে। হঠাৎ সবাই একে অপরের দিকে তাকায়। নাদিয়ার আগমনে উত্তেজনা দ্বিগুণ হয়ে যায়। তার উপস্থিতি, গল্প, রহস্য, রাজনীতির ছোঁয়া আসে। তো প্রিয় দর্শক, বলা যায় যে সব মিলে টকঝাল মিষ্টি নাটকটি খুবই চমৎকার এবং দুর্দান্ত হয়েছে। তো নাটকটি পার্ট 1 পার্ট 2 দেখার মতো একটি নাটক ছিল, এবং আপনারা ওদের আগ্রহ রয়েছেন পার্ট 3 পার্ট 4 এগুলো দেখার জন্য। তো কারা কারা ওদের আগ্রহ নিয়ে নাটকটির পার্ট 3 পার্ট 4 দেখার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছেন, কমেন্টে ঝটপট লিখে যাবেন। সেই সাথে বন্ধুগণ, এই যে নাটকটির পার্ট 3 পার্ট 4 এখনও পলিগ্রাম টিভি জানায়নি যে আসতে চলেছে, তবে যদি আসে আপনাদেরকে আপডেট জানানো হবে। তো এখনও শেষ পর্যন্ত যারা এখন এই ভিডিওটি দেখেছেন প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকের রিভিউ ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনি কি জানেন একটা ছোট ভুল বোঝাবুঝি কিভাবে একটা পুরো গ্রামকে বিভক্ত করে দিতে পারে? অথচ সেই ভুল বোঝাবুঝির জন্ম হয় মাত্র একটি চিঠি, একটি ফোন কল এবং একটি মিষ্টি হাসি থেকে। আর সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই মানুষ, টনি এবং সালমা।
তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, অনেক দিন পরে আবার চলে আসলাম পল্লীগ্রাম টিভির আপনাদের আমাদের সকলের জনপ্রিয় নাটক, জনপ্রিয় অভিনেত্রী টনি এবং সালমার রিভিউ ভিডিও নিয়ে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে টকঝাল মিষ্টি পার্ট 1 পার্ট 2 ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে বন্ধুগণ, এই টকঝাল মিষ্টি নাটকটির পার্ট 3 প্রকাশ করা হবে কিনা, পার্ট 3 কবে আসতে চলেছে। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, অনেকেই মেসেজ করতেছেন যে ভাইয়া টকঝাল মিষ্টি নাটকটির পার্ট 3 আসবে কিনা। প্রিয় দর্শক, পার্ট 3 যদি এসেও থাকে, পার্ট 3 কাজ কতদূর শেষ হয়েছে এবং পার্ট 3তে কী ঘটতে পারে, সেই সাথে পার্ট 2 এর সংক্ষিপ্ত রিভিউ এক্সপ্লেন করবো আজকের এই ভিডিওতে, সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো প্রিয় দর্শক, শুরুতে আমরা কিছু এই নাটক থেকে আমরা যেটা বুঝতে পারি, যেটা বোঝা যায়, সেটা হচ্ছে যে একজনের স্বভাব টক, অন্যজনের তিতে হলে ঝাল। অনেকজন হয়, অনেকজনের টক মিষ্টি টক ভালো লাগে, অনেকজনের আপনার ঝাল ভালো লাগে। তো কিন্তু দুজনের মনের ভিতরে লুকিয়ে থাকে এমন এক মিষ্টি যা পুরো গল্পটাকে বারবার নতুন দিকে ঘুরিয়ে দেয়। আজকের এই ভিডিওতে আপনারা যা যা দেখবেন, বিশ্বাসঘাতকতার গন্ধ, প্রেম, অভিমান, গ্রামের রাজনীতির লড়াই আর এমন এক মোড় যা আপনার মনে ঝড় তোলে। তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক, এই যে টকঝাল মিষ্টি এই নাটকটির স্ক্রিন 1 শুরুর দিকে আমরা যেটা লক্ষ্য করি, গ্রামের মাথার উপরে নামছে সূর্য, সকাল সকাল যেটা আমরা বলি। তো গোধূলির শেষে হালকা খায়েরি আলো। টনি চুপচাপ বসে আছে পুকুর ঘাটে, মুখে অভিমান, চোখে পানি। পিছন থেকে সালমা এসে দাঁড়াতেই সে গলা উঁচু করে বলল, টনি আপা, আমি কি ভুল বলেছি? গ্রামের মঙ্গলেই তো সতর্ক করেছিলাম। সালমা তখন বলে, তুই সতর্ক করিস নাই টনি, তুই আগুন ধরাইছিস। দুজনের তর্কের মাঝে দেখা যায় দূর থেকে চুপচাপ তাকিয়ে আছে টনি, কিন্তু টনির চোখে আজ সন্দেহ, ভয় আর একটু অভিমানও। হাওয়াই সঙ্গে ভেসে আসে গুজব, টনি নাকি সালমান নামে চেয়ারম্যানের কাছে রিপোর্ট দিয়েছে। এই ভুল বোঝাবুঝি পরবর্তী গল্পকে বিপদের দিকে ঢেলে দেয়। তো চেয়ারম্যান মশিউর রহমান, যার এক কথাতেই গ্রাম কেঁপে ওঠে, বাড়ির সামনে লাইট জ্বলে গেছে। বৈঠকে ডাকা হয়েছে সালমা আর টনিকে। তো চেয়ারম্যান বলে, এই গ্রামের শান্তি নষ্ট করবা, এটা আমি সহ্য করুম না। কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে থাকে, আজই সত্য বের হবে। হঠাৎ গ্রামের মতব্বর গলা তুলে বলেন, আমি শুনছি টনি সালমার বিরুদ্ধে অভিযোগ পাঠাইছে। সালমা চোখ বড় বড় করে তাকায়, টনি কেঁপে ওঠে। টনি বলে, না চাচা, আমি কিছু বলিনি, আমি শুধু একটা ভুল দেখছিলাম, এটুকুই। সালমা এবার ফেটে পড়ে, তুই মিথ্যা বলিস, তুই রিপোর্ট পাঠাইছিস? টনি এখনও চুপ। টনি কিচ্ছু বলছে না সালমার কথায়, কিন্তু তার চেহারায় বোঝা যায় সে সিদ্ধান্ত নিয়েছে কাউকে রক্ষা করবে বা কারো মুখোশ খুলে দেবে। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, বৈঠকের মাঝেই দৌড়ে আসে গ্রামের এক বালক, হাঁপাতে হাঁপাতে হাতে তুলে দেয় একটি চিঠিতে লেখা ছিল যে মহিলাকে সবাই ভালো ভাবে সেই গ্রামের টাকার হিসাব গোপন করেছে। যে মহিলাকে সবাই ভালোভাবে সেই গ্রামের টাকার অভিমান গোপন করেছে, টাকার হিসাব গোপন করেছে। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, এই যে টনি সালমার জনপ্রিয় নাটক টকঝাল মিষ্টি, তো ইতিমধ্যে আরও একটি নতুন চমৎকার একটি নাটক এসেছে, যেটারও পার্ট 2 ইতিমধ্যে পল্লীগ্রাম টিভি নিয়ে এসেছে। তো যাই হোক বন্ধুগণ, এই যে নাটকগুলোর পার্ট 2 খুবই চমৎকার হচ্ছে এবং যতগুলো নাটকের পার্ট 2 আনার কথা পল্লীগ্রাম টিভির যে ডিরেক্টর এবং যারা মালিক রয়েছেন হারুন ভাই এবং যিনি রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে নিয়ে আসতেছে। আগে কিন্তু আপনারা দেখেছেন যে অনেক অনেক নাটকের পার্ট 2 পার্ট 3 এখনও আসেনি, কিন্তু ইদানিং বর্তমানে যে নাটকগুলো আনা হচ্ছে, প্রত্যেকটা নাটকের পার্ট 2 আনা হবে। তাই আপনারা কেউ ধৈর্যহারা হবেন না এবং পুরাতন যে সমস্ত নাটকের পার্ট 2 পার্ট 3 এখনও আসেনি, সেই নাটকগুলো যদি আপনারা চান যে সেই নাটকগুলো আবারও আনা হোক, কমেন্টে ঝটপট লিখে যান। তো এই যে টকঝাল মিষ্টি নাটকটির পার্ট 3 পার্ট 4 এগুলো আপনারা কারা কারা চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যে চিঠিটা যেটা এসেছিল, যে বালকটা নিয়ে এসেছে, চলুন চিঠিটি কি লেখা রয়েছে সেটা আমরা যদি একটু বিশ্লেষণ করি। চিঠিটা সালমার দিকে তাক করে লেখা, কিন্তু আশ্চর্যের বিষয় নিচে সই নেই, অজানা প্রেরক, নিচে কারো স্বাক্ষর নেই। আসলে চিঠিটা কে পাঠিয়েছে? তো গ্রামের মানুষ ফিসফিস শুরু করে, এটা কি টনির কাজ? টনি
কাপা গলায় বলে, আপা আমি শপথ করে বলছি এই চিঠি আমি লিখি নাই। কিন্তু সালমা আছে যুক্তির বাইরে চলে গেছে। টনি, আজ থেকে তুই আমার বোন না, দূরে থাক, টনি এটা বলে। তো কথাটা বাতাসে কাটার মতো ছুঁড়ে দেওয়া হয়। টনির চোখ ভিজে যায়। টনি সালমার দিকে এগোতে যায় কিন্তু থেমে যায়। সালমার সামনে টনির কিছু বলার সাহস হয় না। তো টনি বাড়ি ফিরে দরজা বন্ধ করে দেয়। তার মা বারবার জিজ্ঞেস করে, কি হয়েছে রে? টনি শুধু বলে, মা আমি কাউরে ঠকাই নাই। তারপরও দীর্ঘ রাতের কান্না। ওদিকে সালমাও শান্তিতে নেই। বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। সালমার অন্তর্মন্য যে টনি কখনো আমার ক্ষতি করবে না, কিন্তু তাহলে চিঠিটা কে পাঠালো? সালমার মনে সন্দেহ ঢোকে। তার চোখে ঘুরে টনির ছবি। কারণ ঘটনা যেদিন ঘটেছিল টনিই ছিল চেয়ারম্যান অফিসের আশেপাশে। তো এখন দর্শক ভাবতে থাকে যে টনি কি তবে নিজেই চিঠিটা পাঠিয়েছে? টনি সালমার সম্পর্ক নষ্ট করতে, নাকি অন্য কারো চক্রান্ত ছিল এর মধ্যে? তো সেটা খুঁজতে গেলে অনেক ঘটনার বিষয়। তো পুকুর পাড়ে সালমা টনিকে ডাকে। সালমা বলে, সত্য কথা বল, তুই কি চিঠি পাঠাইছিস? টনি বিস্মিত হয়ে বলে, কি বলতেছো আপা, আমি কেন পাঠাবো? সালমা চুপচাপ তাকিয়ে থাকে। টনির চোখ নার্ভাস, হাত কাঁপছে সামান্য। ক্যামেরায় এবার জুম ইন। দর্শক টনির নার্ভাস সিন, টনি যে নার্ভাস হয়ে রয়েছে সেই সিনটা ক্যামেরায় জুম ইন করে দেখায়, যেটা দর্শকদের মনে গেঁথে যায়। আর টনি এবং সালমার অভিনয় আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। তো গল্পের সবচেয়ে বড় মোড় আসে যে এখানে যে গ্রামে প্রবেশ করে এক নতুন চরিত্র, তার নাম নাদিয়া। চেয়ারম্যান দূর সম্পর্কের আত্মীয়। সে এসে বলে, এই গ্রামের হিসাব নিকাশে সমস্যা আছে, আমাকে চেয়ারম্যান চাচা পাঠাইছে সব দেখার জন্য। টনি আর সালমা দুজনেই তো অবাক হয়ে যায়। গ্রামের লোক তো কৌতূহলী হয়ে পড়ে। নাদিয়া প্রথম দিনই বলে, চিঠিটা যেই পাঠাইছে সে এখানে আছে এবং খুব চতুরভাবে কাজ করছে। হঠাৎ সবাই একে অপরের দিকে তাকায়। নাদিয়ার আগমনে উত্তেজনা দ্বিগুণ হয়ে যায়। তার উপস্থিতি গল্প, রহস্য, রাজনীতির ছোঁয়া আসে। তো প্রিয় দর্শক, বলা যায় যে সব মিলে টকঝাল মিষ্টি নাটকটি খুবই চমৎকার এবং দুর্দান্ত হয়েছে। তো নাটকটি পার্ট 1 পার্ট 2 দেখার মতো একটি নাটক ছিল এবং আপনারা ওদের আগ্রহ রয়েছেন পার্ট 3 পার্ট 4 এগুলো দেখার জন্য। তো কারা কারা ওদের আগ্রহ নিয়ে নাটকটির পার্ট 3 পার্ট 4 দেখার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছেন, কমেন্টে ঝটপট লিখে যাবেন। সেই সাথে বন্ধুগণ, এই যে নাটকটির পার্ট 3 পার্ট 4 এখনও পলিগ্রাম টিভি জানায়নি যে আসতে চলেছে, তবে যদি আসে আপনাদেরকে আপডেট জানানো হবে। তো এখনও শেষ পর্যন্ত যারা এখন এই ভিডিওটি দেখেছেন প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকের রিভিউ ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনি কি জানেন একটা ছোট ভুল বোঝাবুঝি কিভাবে একটা পুরো গ্রামকে বিভক্ত করে দিতে পারে? অথচ সেই ভুল বোঝাবুঝির জন্ম হয় মাত্র একটি চিঠি, একটি ফোন কল এবং একটি মিষ্টি হাসি থেকে। আর সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই মানুষ, টনি এবং সালমা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, অনেকদিন পরে আবার চলে আসলাম পলিগ্রাম টিভির আমাদের সকলের জনপ্রিয় নাটক, জনপ্রিয় অভিনেত্রী টনি এবং সালমার রিভিউ ভিডিও নিয়ে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে টকঝাল মিষ্টি পার্ট 1 পার্ট 2 ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে বন্ধুগণ, এই টকঝাল মিষ্টি নাটকটির পার্ট 3 প্রকাশ করা হবে কিনা, পার্ট 3 কবে আসতে চলেছে? আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, অনেকেই মেসেজ করতেছেন যে ভাইয়া টকঝাল মিষ্টি নাটকটির পার্ট 3 আসবে কিনা। প্রিয় দর্শক, পার্ট 3 যদি এসেও থাকে, পার্ট 3 কাজ কতদূর শেষ হয়েছে এবং পার্ট 3তে কী ঘটতে পারে, সেই সাথে পার্ট 2 এর সংক্ষিপ্ত রিভিউ এক্সপ্লেন করবো আজকের এই ভিডিওতে, সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো প্রিয় দর্শক, শুরুতে আমরা কিছু এই নাটক থেকে আমরা যেটা বুঝতে পারি, যেটা বোঝা যায়, সেটা হচ্ছে যে একজনের স্বভাব টক, অন্যজনের তিতে হলে ঝাল অনেকজন হয়।